বিশ্বজুড়ে যখন যুদ্ধ, সংঘাত আর অনিশ্চয়তা, ঠিক তখনই আলোচনায় এক প্রশ্ন, ট্রাম্প কি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চিঠি প্রকাশ করে জানালেন তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন। চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তায় ট্রাম্পের অবদান ব্যতিক্রমধর্মী। ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে মধ্যস্থতা করেছেন, দাবি করেছেন ভারত পাকিস্তান সংঘাতেও তার ভূমিকা ছিল। তবে প্রশ্ন হচ্ছে, এটুকু কি নোবেলের জন্য যথেষ্ট? নোবেল শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক স্বীকৃতি। শান্তি, সম্প্রীতি ও মানবতার পক্ষে কাজ করলেই কি কেউ এই সম্মান পেতে পারেন? নিয়ম বলছে মনোনয়ন দিতে পারেন রাষ্ট্রপ্রধান, সংসদ সদস্য, অধ্যাপক, এমনকি আগের বিজয়ীরাও। কিন্তু মনোনয়ন দিলেই কি তা গ্রহণযোগ্য? অনেকে বলছেন নেতানিয়াহু আসলে ট্রাম্পকে তোষামোদ করছেন, এর পেছনে আছে রাজনৈতিক স্বার্থ। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারিতে শেষ হয়। নেতানিয়াহুর চিঠি এসেছে জুলাইয়ে, মানে এবছরের পুরস্কারের জন্য এটি গৃহীত হওয়ার সুযোগ নেই। নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর ফেব্রুয়ারিতে যাচাই শুরু করে, তৈরি করে সংক্ষিপ্ত তালিকা, এরপর উপদেষ্টা ও বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে নেয় চূড়ান্ত সিদ্ধান্ত। আগেও বিতর্কের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন ওবামা, কার্টার সহ বহু প্রেসিডেন্ট। তাহলে ট্রাম্প কেন নয়? প্রশ্ন রয়ে গেল, আসলেই কি ট্রাম্প শান্তির প্রতীক, নাকি শুধুই রাজনীতির আরেক কৌশল? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।